2024 জুলাই টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে যে ছেলেটির গলার রগ ফোলানো চিৎকার পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল সেই হাসনাত আব্দুল্লাহ আজ ভোটের ব্যালটে। অনেকেই ভেবেছিলেন স্বৈরাচার পালানোর পর তার কাজ শেষ, তিনি হয়তো ক্যাম্পাসে ফিরে যাবেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহ থামেননি। তিনি স্লোগান পাল্টেছেন, কিন্তু লক্ষ্য পাল্টাননি। তার একটাই কথা, শুধু সরকার বদল নয়, বদলাতে হবে রাষ্ট্রের পুরো কাঠামো। তিনি স্বপ্ন দেখাচ্ছেন এমন এক বাংলাদেশের যেখানে নেতার বয়স নয়, বরং মেধা আর সাহসী হবে যোগ্যতার মাপকাঠি। সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। হাসনাত আব্দুল্লাহর নিজের এলাকা কুমিল্লা 4 বা দেবিদ্বারের মাটি এবার দেখবে এক অন্যরকম লড়াই। একদিকে প্রবীণ রাজনীতিবিদদের বিশাল ভোট ব্যাংক আর অভিজ্ঞতার পাহাড়, আর অন্যদিকে হাসনাত আব্দুল্লাহর তারুণ্যের জোয়ার। রাজনীতির মাঠের এই কঠিন সমীকরণে একজন ছাত্রনেতা হিসেবে তিনি কতটুকু টিকতে পারবেন, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। হাসনাত আব্দুল্লাহ কি পারবেন ছাত্রনেতা থেকে সফল রাষ্ট্রনায়ক হতে, নাকি পুরনো রাজনীতির মারপ্যাচে হারিয়ে যাবে আরেকটি স্বপ্ন? উত্তর মিলবে 48 ঘণ্টা পরেই। তবে তার আগে জানতে চাই, দেবিদ্বারের সাধারণ মানুষ হিসেবে আপনি কাকে বেছে নিতেন? আগামীর বাংলাদেশ কি হাসনাতের মতো তরুণদের হাতেই নিরাপদ, নাকি অভিজ্ঞদেরই প্রয়োজন? কমেন্টে জানান আপনার মতামত।